الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان। এই রমজান মাসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ভাগ করছে। কয়টা? রহমত, মাগফিরাত, নাজাত, এই না? তো রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিনও চলে গেল, নাজাতের 10 দিনেরও 7 দিন যায়। আছে কয়দিন? 3 দিন অথবা 2 দিন। হ্যাঁ, 10 দিনের 7 দিন চলে গেছে, 2 দিনও থাকতে পারে, তকদির ভালো হইলে 3 দিনও পাইতে পারে। তাহলে রহমতের 10 দিন চলে গেছে, আর এটা চলে যাবে, এটা ঠিক, অবশ্যই চলে যাবে। কিন্তু আপনি আর আমি রহমত পাইলাম কি পাইলাম না, এর ভিতর সন্দেহ আছে, এর ভিতরে সন্দেহ আছে। কিন্তু রহমতের 10 দিন যে চইলা গেছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মাগফিরাতের 10 দিনও চইলা গেছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আপনি আর আমি মাগফিরাত পাইলাম কিনা, আল্লাহর কাছ থেকে মাফ পাইলাম কিনা, এইটার ভিতরে সন্দেহ আছে। আছে না নাই? নাজাতের 10 দিনের 7 দিন চলে গেছে, হাতে আছে 2 দিন অথবা 3 দিন। আপনি আর আমি নাজাত পাইলাম কি পাইলাম না, এটার ভিতরেও সন্দেহ আছে। কিন্তু নাজাতের 10 দিন চইলা যাইতেছে, চইলা যাবে অবশ্যই, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আপনি আর আমি কি কামাই করছি, কি জোগাড় করছি, দুনিয়ার জমিনের মানুষের পিছনে মৃত্যু সর্বদা মানুষের পিছনে দৌড়াইতেছে। মৃত্যু সর্বদা মানুষের পিছনে দৌড়াইতেছে। মৃত্যু মানুষকে ধাওয়াইতেছে ধরার জন্য, এই না? ভুল বললাম? ঢাকা থেকে রওনা হয়েছে, ঈদ কাটাবে বাড়িতে যাইয়া, বিবি বাচ্চায়, মা বাবা সন্তান সম্পদ নিয়ে, সবাইকে নিয়ে আনন্দের সহিত ঈদ উদযাপন করবে। এমন ফিকির, এমন চিন্তা নিয়ে সে ঢাকা থেকে রওনা হইল, বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই, পথি মধ্যে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার আশা আকাঙ্ক্ষা সব ওখানেই শেষ। মৃত্যু বান্দার পিছনে দৌড়াইতেছে, আপনাকে আমাকে মৃত্যু ধাওয়াইতেছে। কখন সময় হবে, তখনই গ্রাস করে ফেলাবে। কিন্তু আপনি আর আমি কতটুকু কামাই করছি, এদিকে আমরা একটাবারও চিন্তা করি না। আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খলাকাল মাউত, খেয়াল করেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা, বিষয় হইল দুইটা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি সৃষ্টি করছি মৃত্যু এবং হায়াত। আগে মৃত্যু বলছে কেন? আগে মৃত্যুর কথা কেন আসলো জানি না। আগে তো হায়াতের কথা থাকবে, তাই না? যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে হায়াত দিয়েছে,
আবার মৃত্যু দিয়ে নিয়ে যাবে। সিরিয়াল তো ধারাবাহিক এইভাবে থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা কেন বলল? খলাকল মাউতা ওয়াল হায়াতা, যে আগে মৃত্যুর কথা কেন বলল? এর ভিতরে কারণ আছে না নেই? মৃত্যু রহস্যময় না, রহস্যময় হইল হায়াত। রহস্যময় কি? হায়াত। মৃত্যু রহস্য না, মৃত্যু হবেই। হায়াত হইল যাইয়া রহস্যময়। কেন? হায়াত হয়েছে এরকম যে পরকাল জগতে যাওয়ার পরে যে হায়াতের জিন্দিগিটা শুরু হবে, আর শেষ নেই, আর শেষ নাই। লক্ষ কোটি 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 মিলিয়ন মিলিয়ন বছর শুধু মানুষ বেঁচে থাকবে। জান্নাতি হইলেও বেঁচে থাকবে, জাহান্নামী হইলেও বেঁচে থাকবে। জাহান্নামী হইলেও শেষ হয়ে যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছেন যে জাহান্নামী বান্দারা মনে করবে যে আমরা পুরা শেষ হয়ে গেছি। না, আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই জাহান্নাম এমন একটা জায়গা, মানুষ এই জাহান্নামের ভিতরে পূর্বে আর মরণের উপক্রম হবে, আর সে নিজে নিজে বলবে হায় আফসোস, আজকে যদি আমার মরণ হইয়া যাইতো তাহলে আমি বেঁচে যাইতাম। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ামুতু ফিহা, লা ইয়ামুতু ফিহা। কখনো জাহান্নামীরা ওই জাহান্নামের ভিতরে মরবে না, মরবে না এবং বাঁচবেও না। এই অবস্থায় থাকবে, অর্থাৎ মৃত্যু শয্যায় পড়ে থাকবে। এমন মানুষ দুনিয়ার জমিনে কিছু আছে না নাই? পিছনের সাইড অর্ধেক পয়সা গইলা বিছানায় লাইগা গেছে, একটু নড়তে পারে না, চড়তে পারে না, পোকা শরীরে ধইরা গেছে। কোন রকম একটু খাবার খায়, একটু কথা বলে, এমন মানুষ আছে না নাই? এই মানুষটা কি পরিপূর্ণভাবে সুস্থ, না বাচ্চা আছে, না মরে গেছে? বেঁচে আছে, পরিপূর্ণভাবে বেঁচে আছে? নাই, পরিপূর্ণভাবে বেঁচে নাই, আর মৃত্যুবরণও করতেছে না, মাঝামাঝি পর্দায় বসে আছে। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে জাহান্নামী বান্দারা আবাদুল আবাদ জিন্দেগি জাহান্নামের ভিতরে পূর্বে মরবে না, পূর্বে মরবে না, পূর্বে মরবে না, জ্বলবে, মরার উপক্রম হবে কিন্তু মরবে না, মরবেও না, বাঁচবেও না, মাঝামাঝি পর্দায় শুধু আযাব ভোগ করতে থাকবে। এভাবে কতক্ষণ? আবাদুল আবাদ জিন্দেগি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যারা জান্নাতি বান্দারা হবে তারাও ওই আবাদুল আবাদ জিন্দেগি জান্নাতের ভিতরে বেঁচে থাকবে, হায়াত পাবে। তাহলে হায়াতটা আশ্চর্য বিষয় না? আশ্চর্য বিষয় কি? মরণ। আশ্চর্য বিষয় কি? মরণ। যে মরণ হবেই ঠিক, কিন্তু এই মৃত্যু বরণ করার আগে অল্প একটু সময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়ে পাঠাইছেন, এই কারণে যে আল্লাহ তাআলা দেখেন যে এই অল্প একটু হায়াত পাইয়া দুনিয়া জমিন থেকে কে কে ভালো কাজ করে আর কে কে খারাপ কাজ করে। এই যে রমজান মাসটা চলে গেল, এমনও মানুষ আছে এই রমজান মাসের আমলটা যে আমরা করছি, এই আমলটা, প্রত্যেকটা আমল হয় দুইটা শ্রেণী, দুইটা কোয়ালিটিতে। প্রত্যেকটা আমল কয়টা কোয়ালিটি হয়? দুইটা। দুনিয়ার বাস্তবতা একটু দেখেন, চাকরি করি না আমরা, অনেক মানুষ চাকরি করি না, চাকরিটাও হয় দুইটা কোয়ালিটিতে। কয়টা? এমনও মানুষ আছে চাকরি করে শুধু বেতনের জন্য, শুধু বেতনের জন্য, এই গেল একটা কোয়ালিটি। আর এমনও মানুষ আছে চাকরি করে দেশের জন্য, জাতির জন্য, এই গেল আর একটা কোয়ালিটি। দুইটা কোয়ালিটির ভিতরে দুইটা মর্যাদা দুই রকম। যে ব্যক্তি বেতনের জন্য চাকরি করলো সে শুধু বেতনই পাইল, আর যে ব্যক্তি জাতির জন্য চাকরি করলো সে জাতিকেও পাইল, বেতনও পাইল, দুইটাই পাইল। জাতির সম্মানও পাইল, বেতনও পাইল, দুইটা পাইল। আর যে ব্যক্তি বেতনের জন্য চাকরি করলো সে শুধু বেতন পাইল, সম্মান পাইল না, জাতির কাছ থেকে সম্মান পাইল না। তাহলে আমলও হইল দুই ধরনের। আমল কয় ধরনের?
আমল কয় ধরনের? কয় ধরনের? দুই ধরনের। একটা হইল আল্লাহকে খুশি করার জন্য, আর একটা হইল নিজে বাঁচার জন্য, নিজের আমল নিজে করার জন্য। এমন আছে না? অর্থাৎ নিজের ফায়দা লওয়ার জন্য। সমাজের মানুষ বলবে অমুক ব্যক্তি খুব নামাজি, অমুক ব্যক্তি খুব রোজাদার, অমুক ব্যক্তি খুব দানশীল, অমুক ব্যক্তির অনেক মহৎ লোক। এমন এমন কথা আমরা বলি না? এই মানুষের নেক কাজ করার উদ্দেশ্য হইল মানুষ আমাকে বাহবা দিক, মানুষ আমাকে ভালো বলুক। আর আল্লাহর জন্য যে ব্যক্তি নেক কাজ করে, যেই কাজটা হয় আল্লাহর জন্য, ওই কাজটার ভিতরে যখন আল্লাহ খুশি হয়ে গেলে, আল্লাহ খুশি হইয়া বান্দাকে জান্নাত দিয়ে দিল, আবার আল্লাহ খুশি হইয়া দুনিয়ার জমিনেও মানুষের কাছে সম্মানী বানাই দিল। তাহলে লাভ হইল দুইটা। কয়টা? তাহলে এই নেক আমল আমরা যে একটা মাস আমরা রোজার মাস কাটাইলাম, রমজানের রোজাগুলো রাখলাম, তারাবি নামাজ পড়লাম, আমলের ভিতরে দুইটা কোয়ালিটি। কারো কারো আমল হয়েছে শুধু ওই আমলের ফায়দাটুকুই পাবে, আল্লাহকে খুশি করার জন্য করে নাই। সে ওই ধারাবাহিকভাবে রোজাই রাখছে, তারাবি নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, দান সদকা করছে, সবকিছু করছে, কিন্তু অতটুকুই সবটুকুই সে পাইল, কিন্তু সে আল্লাহ খুশি হইল না। কারণ আল্লাহকে খুশি করার জন্য একটা টাকা দান করি নাই, আল্লাহকে খুশি করার জন্য একটা সেজদা দেই নাই, আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা আমি রাখি নাই। তাই আল্লাহ তো আমার উপরে খুশি হইল না, কিন্তু রোজা রাখছি ঠিক, রোজার সবটুকু আমি ঠিকই পেয়ে যাব। তো আমলের ধরন কয়টা? দুইটা। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি হায়াতের জিন্দিগিটা অল্প একটু দেওয়ার কারণ হয়েছে এই যে অল্প একটু হায়াত দুনিয়ার জমিনে পাইয়া তোমরা কে কে ভালো আমল করো আর কে কে বদ আমল করো, কে কে জান্নাত কামাইতে পারো আর কে কে জাহান্নাম কামাইতে পারো, এইটা পরীক্ষা করার জন্য অল্প একটু হায়াত দিয়ে আমি পাঠাইছি। আবার সময় হইলেই আমি ডাক দিয়া দুনিয়ার জমিন থেকে নিয়ে আসবো। কারা নিয়ে যাবে? আমারে? হ্যাঁ, এই এই যে কারে নিয়ে যাবে, এদিকে একটু সামনে আসেন, বুঝাইলেই বুঝবেন। আল্লাহ তাআলা এই রমজান মাসটা কেন দিছেন? এই যে একটা মাস, 12 মাসের ভিতরে 11 মাস পার হওয়ার পর একটা মাস রমজান, এই রমজানটা আল্লাহ তাআলা কেন দিল? এই পুরা 30টা দিন রমজান মাসটা, রোজার মাসটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে এই কে রূহের খোরাক। এই রমজান মাসটা হইল রুহের খোরাক। রূহ কি জিনিস? ওই যে একটু আগে বলছিলাম যে আল্লাহ তাআলার সময় হইলেই আল্লাহ ডাক দিয়ে নিয়ে যাবে। কাকে? আমাকে। আমার রূহটা নিয়ে যাবে, দেহটা পড়ে থাকবে জঙ্গলের ভিতরে। নিয়ে যাবে কি? রূহটা নিয়ে যাবে, দেহটা জঙ্গলের ভিতরে পড়ে থাকবে, ময়লা আবর্জনার ভিতরে পড়ে থাকবে, আর বিভিন্ন পোকামাকড় আইসা শুধু খাইতে থাকবে। মরক, নদীতে মরক ভাইসে যায়, দেখেন নাই? দেখছেন? একটা মরকের উপরে কিরকম পোকামাকড়, কুকুর, সিংহ, শিয়াল, কাক, শকুন কিভাবে পড়ে দেখছেন? আপনার আর আমার দেহটার উপরে ঠিক ওইভাবেই পোকামাকড়। আপনার আমার দেহটা খাওয়ার জন্য পোকামাকড় হা কইরা বসে আছে কবরের ভিতরে। কবরের ভিতরে হা কইরা বসে আছে আপনার আর আমার এই দেহটা পোকামাকড়ের খাবার। কিন্তু আল্লাহর জিনিসটা আল্লাহ ডাক দিয়া নিয়ে গেল। কি নিল? রূহ। এই রূহ কি জিনিস? এই রূহ কি জিনিস আমরা জানি না। এই রূহ জানতে হবে, জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন যে নবী হে, আপনাকে তারা প্রশ্ন করে যে রূহ কি জিনিস? এই যে রূহটা চইলা যায়, দেহটা পইরা থাকে, রূহ কি জিনিস? আর এই যে রমজান মাস, একটা মাস, এই রমজান মাসটা যে আল্লাহ তাআলা রূহের খোরাক হিসাবে দান করলেন, এই রূহটা কি জিনিস? আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, তা আল্লাহ তাআলা শিখাই দিতেছেন, আপনি বলেন কুল
কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী আপনাকে তারা প্রশ্ন করতেছে রূহ কি জিনিস, আপনি তাদেরকে বইলা দেন রূহ এমন একটা জিনিস, এই রূহ হইল আল্লাহর আদেশে ঘটিত একটা বস্তু, আল্লাহর আদেশ ঘটিত একটা বস্তু। এটাকে দেখা যায় না। এটাকে দেখা যায়? আজ পর্যন্ত কেউ রূহ দেখতে পারছে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি তাদেরকে জানাই দেন তোমাদেরকে সামান্য পরিমাণ একটু জ্ঞান দেওয়া হয়েছে, সামান্য পরিমাণ। ওই জ্ঞানটু দ্বারা তোমরা বিবেচনা করবা আল্লাহর হুকুম ঘটিত রূহটা কি জিনিস। দেহের ভিতরে ঢুকলো, আবার আল্লাহ ডাক দিল, চইলা গেল, কিন্তু দেখলাম না। দেখা যায়? এইটা হইল ঊর্ধ্ব জগতের হুকুমকৃত একটা বস্তু, অর্থাৎ আল্লাহর হুকুমকৃত একটা বস্তু। ওটাকে চোখে দেখা যায় না, দেখা যায়? কি বলেন? এই যে রূহ, আল্লাহ তাআলা রূহের খোরাক, এই যে রূহেরও একটা খোরাক আছে, আমাদের দেহের একটা খোরাকি আছে না নাই? একটা মানুষকে যদি 7 দিন বাইন্ধে রাখা হয়, খাবার না দিয়ে যদি বাইন্ধে রাখা হয় 7 দিন পর্যন্ত, ওই মানুষের চেহারাটা কেমন হবে? যদিও রূহটা থাকবে, কিন্তু দেহটা একবারে শুকাইয়া কঙ্কাল হয়ে যাবে। যাবে কি যাবে না? তো এই দেহের একটা খোরাক আছে, আর এই দেহটা যেহেতু মাটি দিয়া তৈরি হয়েছে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? এই দেহটা আল্লাহ তাআলা মাটির দ্বারা তৈরি করছে, আর এই দেহের খোরাকিও আল্লাহ তাআলা মাটির থেকে উৎপাদন কইরেই আমাদেরকে খাওয়াইতেছে। নাকি ভুল বললাম? আমরা যে খাদ্য খাবারগুলো খাই, এটা উৎপাদন হয় কোথা থেকে? মাটির থেকে। কেন? আমরা মাটির থেকে উৎপাদনকৃত বস্তু ছাড়া অন্য কোনো বস্তু খাইয়ে মানুষ বাঁচতে পারবে না। কারণ মানুষ সৃষ্টি করা হয়েছে মাটির থেকে, আর এই মাটির দেহের খোরাকটিতেও আল্লাহ তাআলা তৈরি করছেন মাটির উপাদান থেকেই। যার কারণে এই দেহের খোরাকি হইল মাটির উপাদান থেকে তৈরিকৃত বস্তু, আমরা খাইয়া দেহকে সতেজ রাখি। তো আল্লাহ তাআলা বলতেছেন রূহটা আমি আল্লাহর হুকুমের বস্তু, হুকুমের সৃষ্টি, আমি আল্লাহর হুকুমের বস্তু, এটারও একটা খোরাকি আছে। আর এটার খোরাকি হইল আমি আল্লাহর তরফ থেকে 12 মাসের ভিতরে একটা মাস রমজান মাস, এই রমজান মাসের রোজাগুলোই হয়েছে রূহের খোরাক। রমজান মাসটা কিসের খোরাকি? বুঝাইতে পারি নাই। দুনিয়ার জমিনে তাকাইয়া দেখবেন বয়স হয়ে গেছে 100-100-র উপরে, 90, 95, হাতে গোনা কয়েকজন সমাজের ভিতরে তাকাইলে দেখা যায়। ঠিক কিনা? এদের জীবন কাহিনী খোঁজ করে দেখবেন, এরা হায়াতের জিন্দিগিতে একটা রোজাও তারা ভাঙ্গে নাই, একটা রোজাও ভাঙ্গে নাই, নষ্ট করে নাই। রমজান মাসের 30টা রোজা পরিপূর্ণভাবে আদায় করছে। যার কারণে আল্লাহ তাআলা তার রূহের খোরাকিটা এমন ভাবে দিছে, তার রূহটা সতেজ রাইকা সবল বানাইয়া, তারপরে বডি শুকাইয়া একবারে 90 ছাড়াইয়া 100 ছাড়াইয়া চলে গেছে, বডি শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। তো রূহের পাওয়ার যদি দেখেন, খাইতে বসলে সে দস্তারখানা ছাড়া খায় না, একটা লোকমা নিচে পড়ে গেছে তুইলা খাইয়ে নাই। যদি জিজ্ঞেস করা হয় কাকা বা দাদু আপনি এটা তুইলা খাইলেন কেন, ওটা তো ফেলাই দিলেই পারতেন, সে বলতেছে এটা তুইলা খাওয়া সুন্নাত। কারণ তার রূহের ভিতরে খোরাকিটা ওই রকম জন্মাইছে, তার রূহটা সতেজ সবল অবস্থায় আছে, মরণ পর্যন্ত আল্লাহ তাআলা সবল অবস্থায় রাখবেন। এজন্য
রূহকে সতেজ রাখতে হইলে, তরুতাজা রাখতে হইলে 12 মাসের ভিতরে একটা মাস রমজান পরিপূর্ণভাবে আদায় করতে হবে। তাহলে রূহটা পরিপূর্ণভাবে সুস্থ থাকবে। আমরা দুনিয়ার মেডিকেলের দিকে তাকাইয়া দেখেন, একটা মেডিকেলের ভিতরে অসংখ্য রোগী আছে না নাই?